হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন, এই কথা বিশ্বাস করেন। জীবনে কতবার শুনছি মানুষের কাছ থেকে, হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন। তা আমি বলি ভাই, রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। ধর্মকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে? এক ইঞ্চি মাটিও বাংলাদেশের সীমানা থেকে বাদ দেওয়া যাবে না। রাজনীতি যদি আপনাকে করতে হয় ধর্মের নামেই করতে হবে, ধর্মকে সামনে রেখেই করতে হবে, ধর্মকে প্রাধান্য দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা না হয় ধর্মের নামে রাজনীতি করি, কিন্তু আপনারা ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করেন কেন? ভালো করে বুঝেন আমার এই প্রশ্নের উত্তরটা। আপনারা ধর্মকে, ধর্ম মানে ইসলামকে বাদ দিয়ে আপনারা রাজনীতি কেন করেন? তখন অনেকে উত্তর হলো যে হুজুর সব জায়গায় তো আর ইসলাম দরকার নেই। এটা অনেকের উত্তর, সব জায়গায় তো আর ইসলামের দরকার নেই। বাস, শয়তান আমাদেরকে বলে দিয়েছে সব জায়গায় ইসলামের দরকার নাই। কেন দরকার নাই? যেহেতু বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশে বসবাস করি। এখানে হিন্দু ভাইয়েরা রয়েছে, খ্রিস্টান ভাইয়েরা রয়েছে, বৌদ্ধ ভাইয়েরা রয়েছে, আমরা মুসলিমরা রয়েছি। তো রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো সবার। তো রাষ্ট্র সবার যদি হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সামনে রেখে চলা যাবে না। রাষ্ট্রটা আমরা সকল ধর্ম থেকে লোকজন নিয়ে রাষ্ট্রটা আমরা আমাদের মতো করে পরিচালনা করব। ওই জায়গায় ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এটা হচ্ছে একটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের একটা সমীকরণ, একটা চিন্তা ভাবনা। এবার আসেন, একজন মুসলিম হিসেবে আমরা কোন চিন্তা ভাবনা লালন পালন করব? একজন মুসলিম হিসেবে কোন চিন্তা ভাবনা আমরা লালন পালন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অমুসলিমরা কি ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খোলাফায়ে রাশেদার সময় যখন রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল তখন কি এই চিন্তা করা হয়েছিল যেহেতু সকল ধর্মের লোকেরাই, অমুসলিমরাও আছে, অতএব রাষ্ট্রটা আমরা আমাদের মতো করে পরিচালনা করি, কোরআন দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা সম্ভব হবে না? ওনারা কি এটা করেছিলেন? বরং ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা তাদের অধিকার ভোগ করে, রাষ্ট্রীয় অধিকার ভোগ করে ওরা রাষ্ট্রে বসবাস করেছিল। ইসলাম তো অমুসলিমদের অধিকার দিয়েছে। ইসলাম এটা বলে নাই যে তোমাকে পিটিয়ে জোর জবরদস্তি করে তোমাকে মুসলিম বানাইতে হবে। ইসলাম এটা বলে নাই। ইসলামের বক্তব্য হচ্ছে দাওয়াত দাও, আদর্শ দিয়ে, চাল চলন দিয়ে, উত্তম আদর্শ দিয়ে অমুসলিমদেরকে তোমরা ইসলামের দিকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়াটা তোমার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা করে পাঠাই নাই যে পিটিয়ে জোর করে জবরদস্তি করে অমুসলিমদেরকে তোমরা ইসলামের দিকে নিয়ে আসবা, এটা বলা হয় না। বরং কি বলা হয়েছে? ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। অমুসলিমদের কাছে তোমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরো, দাওয়াত তুলে ধরো। ওরা ইচ্ছে করলে ঈমান আনবে আর ইচ্ছে করলে কুফরি করবে, এটা তাদের ব্যাপার। যদি ঈমান আনে তাহলে ইসলামের ছায়াতলে চলে আসলো, আর যদি কুফরি করে অমুসলিম থেকে যায়, তাও কিন্তু তারা রাষ্ট্রের অধিকার নাগরিক হিসেবে যতটুকু পাওয়ার অতটুকু তাদেরকে দেয়া লাগে। অমুসলিমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে যতটুকু অধিকার পাওয়ার অতটুকু ওরা পাবে। এক্ষেত্রে আপনার কমতি করতে পারবেন না। ইসলাম অধিকার কাউকেই দেয় নাই। আজকে আমাদেরকে বলা হয়, বোঝানো হয় যে ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে অমুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই কথা দৃঢ়ভাবে আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে অমুসলিমদের অধিকারের ক্ষেত্রে সবচাইতে সোচ্চার সচেতন হচ্ছে ইসলাম। ইসলামই একমাত্র অমুসলিমদেরকে এত অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম, মানব রচিত আইন অমুসলিম ভাই বোনদেরকে এত অধিকার দেয় নাই। কিন্তু
আমাদেরকে বাস্তবায়নের সুযোগটা দেয় না। এর আগেই শুধু অপপ্রচার অপপ্রচার অপপ্রচার, ভয় দেখানো হয়। ইসলাম ক্ষমতায় গেলে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে তোমাদের সমস্যা হবে, তোমরা বিপদে পড়বা, ধর্ম পালন করতে পারবো না, জোর করে মুসলমান বানানো হবে। এই অপপ্রচারগুলো পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে করা হয়। অথচ দেখেন বাংলাদেশ একটা সম্প্রীতির কি বিরল দৃষ্টান্ত বাংলাদেশ রেখেছে। এই বাংলাদেশে মুসলিম অমুসলিমরা কখনোই দাঙ্গা হয় নাই, সংঘর্ষ হয় নাই। এগুলো রাজনৈতিক ব্যক্তিরা তাদের সুবিধা হাসিল করার জন্য নিজেরাই এগুলো করে দেখায়, দেখো বাংলাদেশে অমুসলিমরা নিরাপদ নয়, অমুসলিমরা নিরাপদ নয়, মন্দিরে হামলা হয়েছে, বাড়িতে হামলা হয়েছে। আসলে কোনো মুসলমান করে নাই, ওরাই করছে। এটা এখন পরিষ্কার, গোটা দুনিয়ার কাছে এটা পরিষ্কার। এই জন্য আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, অমুসলিমরা নিরাপদ থাকবে, তারা তাদের ধর্ম পালন করতে পারবে, নাগরিক হিসেবে তাদের অধিকার তারা পাবে। এক্ষেত্রে তাদেরকে কোনো জোর জবরদস্তি করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়ি করা হবে না, পিটিয়ে মুসলিম বানানো হবে না।